4টি বিধ্বংসী যুদ্ধ বিমান মাঝ আকাশে আচমকা চারদিক থেকে ঘিরে ফেলেছে ভারতের প্রধানমন্ত্রীর বিমানকে। সাধারণ কোনো মানুষ এই দৃশ্য দেখলে ভাববেন হয়তো কোনো ভয়ঙ্কর আন্তর্জাতিক ষড়যন্ত্র কিংবা অতর্কিত হামলা হয়েছে, কিন্তু বিশ্ব রাজনীতিতে আসল সমীকরণ যারা বুঝেন তারা জানেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি হলো একবিংশ শতাব্দীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর এক নতুন মহাপ্রলয়ঙ্কারী ভারতের বৈশ্বিক ক্ষমতার সবচেয়ে জীবন্ত এবং চাক্ষুষ প্রমাণ। যে বেজিং এতকাল ধরে পুরো এশিয়া মহাদেশকে নিজের সম্পত্তি বলে মনে করত, সেই চীনের ঘুম কেড়ে নিয়ে ড্রাগনের ঠিক নাকের ডগায় বসে আজ এক অস্মরণীয় ইতিহাস রচনা করে দিয়েছে নতুন দিল্লি। দক্ষিণ চীন সাগর থেকে শুরু করে ভারত মহাসাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পর্যন্ত চীনের একচেটিয়া দাদাগিরি সাম্রাজ্যকে চিরতরে ধূলিসাৎ করে দিতে ভারত এমন এক নিখুঁত এবং মারাত্মক চাল ছেড়ে দিয়েছে যা এর আগে পৃথিবীর কোনো শক্তি ভাবতেও সাহস করেনি। আপনারা কি জানেন জাকার্তার আকাশে ওরা এই 4টি যুদ্ধ বিমানের গর্জন আসলে বেজিং এর কমিউনিস্ট পার্টির সদর দপ্তরে ঠিক কতটা বড় ভূমিকম্পের সৃষ্টি করেছে? এই একটি মাত্র দৃশ্য পুরো পৃথিবীর ভূ রাজনীতি এবং সামরিক ভারসাম্যের মানচিত্রকে এমনভাবে উল্টে দিয়েছে যার পর চীনকে পিছু উঠতে বাধ্য হতে হবে এবং এই খেলায় শেষ পর্যন্ত জয়ী হয়ে মাঠ খাওয়াবে একমাত্র আমাদের ভারত। আসলে পুরো বিশ্ব আজ এক চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে মধ্যপ্রাচ্যের জ্বলন্ত আগুন, অন্যদিকে মহাশক্তিধর দেশগুলোর মধ্যে প্রতিনিয়ত চলতে থাকা এক অদৃশ্য কিন্তু অত্যন্ত বিপজ্জনক স্নায়ুযুদ্ধ। আর এই চরম বিশ্ব উত্তেজনা এবং বৈশ্বিক বিশৃঙ্খলার মাঝেই ভারত আজ এক অত্যন্ত শক্তিশালী এবং নির্ভরযোগ্য বৈশ্বিক পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। আজ থেকে মাত্র 10 বা 15 বছর আগেও কি কেউ কোনোদিন কল্পনা করতে পেরেছিল যে দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত দেশগুলোর লাইনে দাঁড়িয়ে ভারতের তৈরি আধুনিক যুদ্ধ অস্ত্র কেনার জন্য শত শত কোটি ডলারের চুক্তি সই করবে? অতীতে আমরা সবসময় রাশিয়া, আমেরিকা ও ইউরোপের দিকে তাকিয়ে থাকতাম উন্নত প্রযুক্তির সামরিক সরঞ্জামের জন্য, কিন্তু আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে আত্মনির্ভর ভারত অভিযানের অভূতপূর্ব সাফল্যের হাত ধরে সেই চাকা সম্পূর্ণ উল্টো ঘুরতে শুরু করেছে। আজ ভারত আর কেবল আমদানিকারক দেশ নয়, বরং ভারত আজ বিশ্বের বুকে এক অন্যতম প্রধান এবং নির্ভরযোগ্য মারাত্মক অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে বুক ফুলিয়ে দাঁড়িয়েছে। ভিয়েতনাম থেকে শুরু করে ফিলিপাইন্স এবং এখন তালিকায় যুক্ত হওয়া নতুন নাম ইন্দোনেশিয়া, প্রত্যেককেই ভারতের সামরিক প্রযুক্তির উপর অন্ধভাবে ভরসা করতে শুরু করেছে। আর এই পুরো ঘটনার পেছনে যে মূল চালিকা শক্তি কাজ করেছে তা হলো ভারতের সাম্প্রতিক সময়ের এক বিশাল সামরিক অভিযান, যার নাম অপারেশন সিন্দুর। গত বছরে ঘটে আসা এই অপারেশন পুরো বিশ্বের চোখ খুলে দিয়েছে এবং প্রমাণ করে দিয়েছে যে ভারত যুদ্ধাস্ত্র শুধু ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য নয়, বরং রণক্ষেত্রে শত্রুর বুকে নিখুঁত আঘাত হানার জন্য 100 ভাগ প্রস্তুত। এখন মূল ঘটনায় আসা যাক, যা শোনার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করেছেন এবং যা বেইজিং এর রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির আমন্ত্রণে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র সফরে জাকার্তায় পৌঁছান, তখন সেখানে যা ঘটেছিল তা আন্তর্জাতিক কূটনৈতিক প্রোটোকলকে ছাড়িয়ে গেছে। প্রধানমন্ত্রীর বিমান এয়ার ইন্ডিয়া ওয়ান যখন ইন্দোনেশিয়ার আকাশসীমায় প্রবেশ করে, তখন ইন্দোনেশিয়ার এয়ারফোর্স 4টি আধুনিক এবং মারাত্মক যুদ্ধ বিমান, যার মধ্যে ছিল আমেরিকার তৈরি শক্তিশালী F-16 ফাইটিং ফ্যালকন এবং রাশিয়ার তৈরি বিধ্বংসী সুখোই 30, আচমকা চারদিক থেকে এসে মোদীর বিমানকে ঘিরে ফেলে। এটি কোনো শত্রুভাবাপন্ন ঘেরাও ছিল না, এটি ছিল ইন্দোনেশিয়ার প্রজাতন্ত্রের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রীকে দেওয়া ইতিহাসের সবচেয়ে রাজকীয় এবং সর্বোচ্চ সামরিক সম্মান বা এসকর্ট অনার। মাঝ আকাশে 4টি ফাইটার জেট যখন ভারতের প্রধানমন্ত্রীর বিমানকে পাহারা দিয়ে জাকার্তা আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে নিয়ে যাচ্ছিল, তখন সেই দৃশ্যটি ছিল এক অভূত এবং গর্বের অনুভূতি। কিন্তু আসল ধামাকা তো কেবল শুরু হয়েছিল মাটির বুকে নামার পর। দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা চীনের গলায় সরাসরি এক মরণ ফাঁস পরিয়ে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটিকে আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন তাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে এখনই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবার আসুন বিস্তারিতভাবে জানা যাক সেই মূল খবরটি, যা পুরো দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক সমীকরণকে চিরতরে বদলে দিয়েছে। এই ঐতিহাসিক সফরে ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে মোট 14টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মোট মূল্য প্রায় 60 কোটি মার্কিন ডলার বা তারও বেশি। আর এই চুক্তির সব থেকে বড় এবং সব থেকে মারাত্মক অংশটি হলো ইন্দোনেশিয়া এখন আনুষ্ঠানিকভাবে ভারতের কাছ থেকে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোস এবং সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি প্রথম নিজস্ব এয়ার টু এয়ার মিসাইল অস্ত্র কিনতে চলেছে। এটি বিশ্ব ইতিহাসের প্রথম এমন এক ঘটনা যেখানে ভারতীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একসঙ্গে দুটো বিমান এবং অত্যন্ত শক্তিশালী ভারতীয় যুদ্ধ বিমানের রপ্তানির চুক্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। এই চুক্তির অধীনে ইন্দোনেশিয়া প্রাথমিকভাবে 20 কোটি মার্কিন ডলার ব্যয়ে ভারতের কাছ থেকে দুটি সম্পূর্ণ ব্রহ্মোস মিসাইলের ব্যাটারি ক্রয় করেছে। প্রতিরক্ষা বিজ্ঞানের সহজ ভাষায় যদি আপনাদের বুঝিয়ে বলি, ব্রহ্মোসের একটি মাত্র ব্যাটারির মধ্যে থাকে 4টি মোবাইল স্বয়ংক্রিয় লঞ্চার এবং 12টি রেডি টু ফায়ার বা যে কোনো মুহূর্তে নিক্ষেপের জন্য প্রস্তুত থাকা মিসাইল। এর সাথে সাথে অত্যন্ত আধুনিক রাডার সিস্টেম,
উন্নত কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্ক এবং বিশাল লজিস্টিক সাপোর্ট যান। এর মানে হলো খুব শীঘ্রই ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর হাতে সরাসরি 24টি অত্যন্ত ভয়ঙ্কর ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল চলে আসবে, যা তারা তাদের উপকূলীয় প্রতিরক্ষায় মোতায়েন করবে। কিন্তু বন্ধুরা, ভূ রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্রহ্মোস মিসাইলের এই চুক্তির চেয়েও বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হলো ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি অস্ত্র মিসাইলের চুক্তিটি। এই প্রথম পৃথিবীর কোনো বিদেশি রাষ্ট্র ভারতের কাছ থেকে এই অত্যাধুনিক আধুনিক এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য মিসাইলটি কিনতে যাচ্ছে। এই অস্ত্র মিসাইলটি হলো সম্পূর্ণভাবে ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা ডিআরডিওর দ্বারা তৈরি একটি নিজস্ব মাস্টারপিস। প্রযুক্তিগত দিক থেকে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা বিভিআর মিসাইল বলতে বোঝায় এমন এক ধরনের অস্ত্র যা পাইলটদের চোখের দেখার সীমার অনেক বাইরে, অর্থাৎ প্রায় 37 কিলোমিটার বেশি দূরের শত্রু বিমানকে নিখুঁতভাবে চিহ্নিত করে ধ্বংস করতে পারে। মিসাইলটির রেঞ্জ হলো 110 কিলোমিটার থেকে শুরু করে 160 কিলোমিটার পর্যন্ত এবং এর গতি হলো শব্দের চেয়ে 4.5 গুণ বেশি, অর্থাৎ প্রায় 4.5 ম্যাক। এই মিসাইলটিতে রয়েছে অত্যন্ত ইনার্জিশিয়াল গাইডেন্স এবং নিজস্ব রেডিও ফ্রিকোয়েন্সি স্পিকার প্রযুক্তি, যার ফলে শত্রু যে কোনো আধুনিক যুদ্ধ বিমান জ্যামিং বা ফাঁকি দেওয়ার চেষ্টা করলেই এই মিসাইলের হাত থেকে রেহাই পাবে না। যার ফলে শত্রু যে কোনো আধুনিক যুদ্ধ বিমান বা জ্যামিং ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও এই মিসাইলের হাত থেকে রেহাই পাবে না। ইন্দোনেশিয়া তাদের সুখোই 30 যুদ্ধ বিমানের বহরকে আরো শক্তিশালী করতে ভারতের এই অস্ত্র মিসাইলটি ব্যবহার করবে। চীনকে পুরোপুরি কোণঠাসা করার আসল খেলাটি কিন্তু এখানেই শেষ নয়। এই প্রতিরক্ষা চুক্তির পাশাপাশি ভারত এবং ইন্দোনেশিয়া মিলে আরো একটি অত্যন্ত বিপজ্জনক এবং কৌশলগত মাস্টার স্ট্রোক দিয়েছে, যার নাম হলো সবাং পোর্ট বা সবাং বন্দর উন্নত প্রকল্প। আপনারা যদি পৃথিবীর মানচিত্রের দিকে একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝখানে অবস্থিত মালাক্কা প্রণালী বা স্টেট অফ মালাক্কা হলো পুরো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল সমুদ্র বাণিজ্য পথ। বর্তমান বিশ্বের প্রায় 70 থেকে 80% বাণিজ্য এবং চীনের সিংহভাগ জ্বালানি তেল আমদানি জাহাজ এই সরু সমুদ্র পথ দিয়েই চলাচল করে। একে বলা হয় চীনের সবচেয়ে বড় দুর্বলতা বা আন্তর্জাতিক বা ভূ রাজনৈতিক চোক পয়েন্ট। চোক পয়েন্ট মানে হলো এমন একটি সংকীর্ণ পথ যা যদি কোনোভাবে বন্ধ করে দেওয়া হয় তা পুরো বিশ্বের অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ করতে পারে। আর ভারত ঠিক এই চোক পয়েন্টের একেবারে মুখে অবস্থিত ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উত্তর প্রান্তে থাকা এই সবাং গভীর সমুদ্র বন্দরটি যৌথভাবে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। এই বন্দরটি ভারতের নিজস্ব আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ থেকে মাত্র 160 কিলোমিটার বা 100 মাইল দূরে অবস্থিত। এর মানে খুব পরিষ্কার, যদি ভবিষ্যতে চীন কখনো দক্ষিণ সাগরে কোনো রকমের আগ্রাসন দেখার চেষ্টা করে বা ভারতের সীমানায় চোখ তুলে তাকায়, তবে ভারতীয় নৌবাহিনী এবং ইন্দোনেশিয়ার সামরিক বাহিনী মিলে খুব সহজেই এই মালাক্কা প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ করে দিতে পারবে, যার ফলে চীনের তেল আমদানি এবং কোটি কোটি ডলারের আন্তর্জাতিক বাণিজ্য এবং এক মুহূর্তের মধ্যে পুরোপুরি থমকে যাবে। ভারতের এই বিশাল কূটনৈতিক এবং সামরিক বিজয় শুধু ভারতের কাগজে কলমে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এর ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। ভারতের এই অভাবনীয় সাফল্যের উপর আলোকপাত করে বিশ্ববিখ্যাত প্রতিরক্ষা সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়া তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রতিবেদনে পরিষ্কারভাবে উল্লেখ করেছে, এই ক্রয় প্রক্রিয়া ইন্দোনেশিয়াকে একটি সাধারণ প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বের করে এনে এমন এক শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেছে যা দক্ষিণ চীন সাগর, জাভা সাগর এবং কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল মালাক্কা প্রণালীর চারপাশে গুরুত্বপূর্ণ সমুদ্র পথগুলোর যে কোনো মুহূর্তে তাৎক্ষণিক সুপারসনিক অ্যান্টিশিপ স্ট্রাইক বা বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষমতা রাখে। এই একটি রিপোর্ট প্রমাণ করে দেয় যে ভারতের তৈরি যুদ্ধাস্ত্র আজ বিশ্বমঞ্চে কতটা সময় আদায় করে নিচ্ছে। একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে আপনাদের বলতে পারি, জাকার্তা আকাশে ওড়া সেই 4টি যুদ্ধ বিমানের গর্জন আসলে কোনো সামরিক ঘটনা ছিল না, ওটা ছিল এশিয়ার বুকে এক নতুন সূর্যোদয়ের ঘোষণা। বহু বছর ধরে চীন আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলার জন্য স্ট্রিং অফ পালস বা মুক্তার মালার মতো কুখ্যাত নীতি তৈরি করার চেষ্টা করেছিল। ভারতের প্রতিবেশীদের টাকা দিয়ে ভারতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছিল, কিন্তু আজ ভারত যে নেকলেস অফ ডায়মন্ড বা হীরার হারের পাল্টা কৌশল তৈরি করেছে তার সামনে ড্রাগন আজ পুরোপুরি কুপকার। আজ আমাদের ভারত চীনের ঘরের ভেতর ঢুকে, অর্থাৎ চীনের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ মালাক্কা প্রণালীর ভিতরে নিজেদের এমন এক মজবুত ঘাঁটি তৈরি করে ফেলেছে যেখান থেকে চীন চাইলেও আর কখনো বেরিয়ে আসতে পারবে না। ইন্দোনেশিয়ার মাটিতে ব্রহ্মোস এবং অস্ত্র মিসাইলের এই গর্জন আসলে বেইজিং এর জন্য এক চরম এবং চূড়ান্ত সতর্কবার্তা। আজ বিশ্ব এটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে নতুন ভারতের দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তবে ভারত শুধু নিজের সীমানায় রক্ষা করবে না, বরং শত্রুর সীমানায় গিয়ে তার অহংকার ভেঙে চুরমার করে দেওয়ার ক্ষমতা রাখে। ভারত মাতার এই জয়যাত্রা আমাদের আর কেউ থামাতে পারবে না। জয় হিন্দ, বন্দে মাতরম।